আজকে জন্মাষ্টমী, সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তাই আজকের ভিডিওটা সকালবেলা থেকেই শুরু করলাম। সকালবেলা আমি বানাচ্ছিলাম আলুর পরোটা। পিঙ্কুরও খুব ইচ্ছে করছিল মাকে হেল্প করার জন্য, তাই ও নিচে থেকে পরোটাটা বেলছিল। আমি বললাম আয় তোকে আমি উপরে তুলে দিই, উপরে বসে বসে বেল। এবার যে ফোনটা লাগানো ছিল ওইখানে তাকে একটু হেসে নিল নিজেকে দেখে, হেসে এখনও বেলছে। ওই কাজগুলো করতে খুব ভালোবাসে, আমাকে হেল্প করতে। বলছে মা তুমি ভাজো আর আমি বেলে দিচ্ছি, আর বলছে কখন হবে আমি একটু খাবো। পিঙ্কু আমার পরোটা খেতে খুব ভালোবাসে। পরোটা ভেজে দুজনকে খেতে দিয়ে দিলাম, পিঙ্কুকে, পিঙ্কুর বাবাকে। আর আমার একটা জিনিস খুবই খুবই ভালো, যে আমাকে আমার ছেলেকে খাইয়ে দিতে হয় না, ও নিজের হাতে খেয়ে নেয়। এতে আমার সময় অনেকটা বেঁচে যায়। আর আজকাল আমি সকালবেলা একটা জুস খাই, কুলেখাড়া, আনার, পুদিনা, আরও যা যা বিট ফিট দিয়ে। তো আজকে এইসব কিছু ছিল না, আজকে তাই আমি শুধু আনার আর কুলেখাড়ার জুস খাচ্ছি। আর সকালবেলা আমি কিছু খাবো না, আজকে জন্মাষ্টমী। এটা ছেঁকে আমি পিঙ্কুর কাছে নিয়ে গেলাম, বললাম একটু খাবি, ও দেখেই বমির মতো মুখটা ঠেলে দিয়েছে। তারপর আমরা চলে এসেছি জন্মাষ্টমীর পুজোর এইখানে। পিঙ্কু এসে বসে পড়েছে কাজে, আর এখানে কাজ চলছিল। আর ওর দুষ্টুমিটা লাগিয়েই রেখেছে, এই টুলের মধ্যে উঠে বারবার পড়ে যাচ্ছিল। আর খেতে বসেছে সবার সাথে, ও খাবে, ও বাড়ি থেকে খেয়ে এসে, তাও এখানে সবাইকে দেখে খেতে বসেছে। তারপর ওরা খেয়ে দিয়ে আমরা সবাই চলে আসলাম ডেকোরেশনের কাজে, বেলুন ফোলাতে। প্রথমে তো ওই মেশিনটা দিয়ে বেলুন ফোলাচ্ছিলাম, তারপর দেখলাম যে হচ্ছে না, ওইটা খারাপ হয়ে গেছে, তারপর মুখ থেকে ফোলানো শুরু করলাম। আমরা সবাই মিলে আজকে প্রচুর বেলুন ফুলিয়েছি। আমার তো বেলুন ফুলিয়ে ফুলিয়ে বুকে ব্যথা হয়ে গেছিলো, কিন্তু তাও খুব আনন্দ হচ্ছিল। শুধু আমি না, সব বাচ্চাগুলোও প্রচণ্ড বেলুন ফুলিয়েছে। পিঙ্কু ফুলিয়েছে, পিঙ্কু একটু একটু করে নিয়ে আসে হাওয়া দিয়ে, বেলুনটা ফোলেই না হাওয়াটা বেরিয়ে যায়, জন্য ওর মনে খুব দুঃখ যে ও কেন বেলুনগুলো ফুলাতে পারছে না। আমাদের সবার বেলুন ফুলছে, শুধু ওর বেলুনটা ছাড়া। জন্মাষ্টমী তো সোমবার দিন ছিল, আজকে শুক্রবার। এতদিন আমি ভিডিওটা এডিট করব পোস্ট করব করতেই পারছিলাম না, এত ব্যস্ত ছিলাম, বাড়িই ছিলাম না। জন্মাষ্টমীর দিন থেকে কালকে পর্যন্ত আমি বাড়িই ছিলাম না। আজকে আমি সকালবেলা ভাবলাম যেখানেই যাব আগে আমি ভিডিওটা পোস্ট করব তারপর। আর প্রভাতী এসে বলছে যে মুখ দিয়ে কেন ফোলাচ্ছ, এর দিয়ে ফোলাও, মেশিন আছে। আমি বলছি ফুলিয়ে দেখো মেশিনে কত সুন্দর ফুলবে। একটা বেলুন ফুলিয়ে, ও বলছে না ফুলছে না। তারপর ও মুখ দিয়ে ফোলানো শুরু করেছে। তারপর বেলুন ফোলানো বাদ দিয়ে আমি গেলাম, আমরা দুজন মিলে ডেকোরেশনের কাজে। আমি ট্রাইপডে লাগিয়ে ভিডিও করছিলাম, পিউ বলল যে দাও কাকিমা আমি একটু ঘুরিয়ে হাত দিয়ে ভিডিও বানিয়ে নিয়ে আসি, সবাইকে দেখাই সবাইকে কি করছে। আর এরা এখানে গেম খেলতে ব্যস্ত, আর মেয়েগুলো খুব লক্ষ্মী, সবাই বসে বসে হেল্প করছিল। এত ছোট ছোট বাচ্চা এত ধৈর্য ধরে ডেকোরেশনের কাজ করছিল আমাদের সাথে। আর এই দোলনাটা সাজাতে এত সময় লেগেছে, যতবারই আমি মালাটা সেট করছি ততবারই মালাটা খুলে পড়ে যাচ্ছে, কারণ লাগানোর মতো কিছু ছিল না। অনেক সময় ধরে অনেক ধৈর্য ধরে করেছি। আর পেছনে দেখো কত সুন্দর ডেকোরেশনটা হয়েছে। তারপর একটু বাড়ি গেছিলাম, বাড়িতে গিয়ে রেডি টেডি হয়ে এসে এখন এখানে সবাইকে টিপ পরাচ্ছি। भैया का फोन, भैया फोन कर रहे हैं। हाँ भैया। তারপর রাত্রির 12টার সময় আমরা সবাই মিলে যাচ্ছিলাম বাড়ির পাশের যে কালী মন্দিরটা আছে সেই কালী মন্দিরটা। আর আমাদের কৃষ্ণ জোর করে আসলো। কৃষ্ণ এসে আর ধুতি পরে হাঁটতে পারছে না, ধুতিটাকেই কৃষ্ণ তুলে নিয়েছে, আর ওকে আমি কৃষ্ণ সাজিয়েছি। কেমন লাগছে একটু জানিও।
মন্দিরটাও খুব সুন্দর করে সাজিয়েছিল। আর এই যে দুর্গা ঠাকুর, এখন থেকে দুর্গা ঠাকুর বানানো হচ্ছে, লাইটিং দিয়ে সব সুন্দর করে সাজিয়েছিল। ভেতরে এখন ফটোগ্রাফি করতে দিল না, তাই বাইরে থেকেই করলাম। আর দুর্গা ঠাকুরগুলোকেও কিন্তু দেখতে কি সুন্দর লাগছিল, আর মনে কি আনন্দ হচ্ছে যে দুর্গা পুজোও চলে এসছে। তারপর আমরা মন্দির থেকে ঘুরে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম, কারণ বাড়িতে এখন গোপালের জন্ম হবে। গানও গাইবে তোরা জয় দে রে জয় দে জয় দে জয় দে আমাদের কৃষ্ণর জন্ম হয়ে গেছে। এইবার কৃষ্ণকে এখন স্নান করানো হবে, হলুদ লাগানো হবে, মানে আগে হলুদ লাগানো হবে, তারপর স্নান করানো হবে। আর সবার মাঝখানে গিয়ে আমার পিঙ্কুকে দেখেছো, কি সুন্দর বসে বসে গোপালকে দেখছে, গোপালকে আদর করছে। একটা একটা করে তুলসী পাতা সবাই যখন দিচ্ছিল, ও দেবে, ওকেও দিতে হবে। আর ওখান থেকে কিছুতেই উঠে আসবে না, আমি বলছি আয় না, ও সবার সাথে বসে ও এখন গোপালকে সাজাবে। ঢোল বাজানো হচ্ছিল, ওরও দেখে মন হয়েছে, ও বলছে যে আমিও একটু ঢোল বাজাবো। তারপর উঠে নিজের গলায় নিয়ে একটুখানি ঢোল বাজিয়ে নিল। ওর থেকে তো 4 গুণে ভারী হবে ঢোলটা, তাও ওকে বাজাতে হবে। আর ঘড়িতে বাজে এখন 1:15। আমার পিঙ্কুর চোখে একটুখানি ঘুম আছে। আমি যেই গোপালটাকে একটু কোলে নিয়েছি, নিয়ে যেই একটু আদর করতে গেছি, আর আমার যে অরিজিনাল গোপালটা সেটা পড়ে গেছে ওপরে চেয়ার থেকে। এবার আমি এই গোপালকে আদর করব না ওই গোপালকে আদর করব। তারপর আমি দুজন মিলেই দুটো গোপালকে আদর করলাম। ওকে বলছি একটু গোপালকে কোলে নে, না ও গোপালকে কোলে নেবে না, ও ভয় পাচ্ছে। ও যে এটা আবার কে রে, এরকমভাবে মা আদর করছে। গোপালকে কত সুন্দর লাগছে না, কি সুন্দর লাগছে। দুটো গোপাল আছে, দুটো গোপালকেই সুন্দর লাগছে। একদম মনে হচ্ছে রাজকুমারের মতো সেজে গুজে বসে আছে। আর রান্নাঘরে ভাজা হচ্ছিল তালের বড়া। পিঙ্কু যাচ্ছিল, গিয়ে একটা একটা করে তালের বড়া নিয়ে চলে আসছিল। যাবে ওইটা শেষ হতে না হতেই তারপর গিয়ে আর একটা চেয়ে চেয়ে নিয়ে আসে। আর আজকে সবাই কত সুন্দর সেজেছে, রাধা কৃষ্ণ সবাই সুন্দর সুন্দর সেজেছে। আমার পিঙ্কুকে ভাবলাম কি রাত্রেবেলা আমি একটু কৃষ্ণ সাজাই, ও বাবা ও কিছুতেই সাজলো না। আর এখন গেছে ওই যে রান্নাঘরে তালের বড়া খেতে। আর এইবার গোপালটাকে দেখো, কত সুন্দর লাগছে, দুটো গোপালের মাঝখানে রাধা রানী। আর এটা পরের দিনের ভিডিও। সেদিন রাত্রেবেলা অনেক ক্লান্ত ছিলাম, বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছি সঙ্গে সঙ্গে। এটা পরের দিন দুপুরবেলায় এখানকার নন্দ উৎসব হচ্ছিল, সেই নন্দ উৎসবের ভিডিও।
সব অনুষ্ঠান শেষ, এখন চলছে প্রসাদ বিতরণ। আমরা দুজন মিলে বসে বসে এখানে প্রসাদ বিতরণ করছি, মানে প্লেটে প্লেটে করে সব প্রসাদ সাজাচ্ছি আর সবাইকে দেয়া হচ্ছে প্রসাদ। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। জন্মাষ্টমী, টাটা, বাই বাই। আবার অন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো।